আমার খুব স্পষ্টভাবে মনে আছে। আমি জানি তুমি নাইট ক্লাবে গিয়ে আর সেখানে যে শালিমা বিল্ডার্সের কোনো একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানির টেন্ডার তো তুমি রিজেক্ট করিয়েছো। অনেক আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বে ঘটতে চলেছে এমন কিছু রহস্যময়, আবেগঘন এবং চমকে ভরা ঘটনা যা আপনাদের চিন্তাভাবনাকেই পুরোপুরি বদলে দিতে পারে। অনেক মেঘলা আর বৃষ্টির জীবনে আজ যে ঝড় উঠতে যাচ্ছে তা শুধু একটি সম্পর্কের টানাপোড়ন নয়, বরং 3টি জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। একটা প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে, অনেক কি শেষ পর্যন্ত মেঘলার কাছেই ফিরে আসবে, নাকি বৃষ্টির জীবনে এমন কিছু ঘটবে যা পুরো গল্পকে নতুন একদিকে নিয়ে যাবে? বন্ধুরা, আমরা আগের পর্বগুলোতে স্পষ্টভাবে দেখেছি অনেক এবং মেঘলার সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়ছে। ভুল বোঝাবুঝি, না বলা কথা, অহংকার আর সময়মতো সিদ্ধান্ত না নেওয়া সবকিছু মিলিয়ে তাদের মাঝে তৈরি হয়েছে এক অদৃশ্য দূরত্ব। একসময় যারা একে অপরকে ছাড়া কিছুই ভাবতে পারত না, আজ যেন তারাই একে অপরের থেকে সবচেয়ে দূরে। কিন্তু প্রশ্ন হল, এই দূরত্ব কি চিরস্থায়ী, নাকি একটা ছোট্ট সিদ্ধান্ত, একটা সত্য স্বীকার সবকিছু আবার আগের মতো করে দিতে পারে? এই জায়গাতেই গল্পে আসে সবচেয়ে বড় পরিবর্তন, বৃষ্টি। বৃষ্টি শুধু একটি চরিত্র নয়, বরং এখন পুরো গল্পের মোড় ঘোরানোর মূল চাবিকাঠি। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অনুভূতি এখন গল্পকে নতুন এক রহস্যের দিকে নিয়ে যাচ্ছে। সে কি সত্যিই অনেকের জীবনে নতুন করে জায়গা করে নিচ্ছে, নাকি তার ভেতরে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা এখনও কেউ জানে না? আর বন্ধুরা, একটা ছোট্ট কথা, আপনাদের মধ্যে যারা এখনও 14 নম্বর এপিসোডটি দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিন, কারণ সেই পর্বের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা না জানলে আজকের এই বিশ্লেষণ পুরোপুরি বুঝতে পারবেন না। এবার আসি আজকের এপিসোডের সম্ভাব্য ঘটনাগুলোর দিকে। আজকের এপিসোডে আমরা দেখতে পারি অনেক এমন একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা তার নিজের জীবনকেই নাড়িয়ে দেবে। সে হয়তো বুঝতে পারছে দেরি করতে করতে সে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়ে ফেলছে, কিন্তু তখন কি আর কিছু করার থাকবে? অন্যদিকে মেঘলার ভেতরে জমে থাকা কষ্ট, অভিমান আর না বলা ভালোবাসা সবকিছু আজ হয়তো একসাথে বিস্ফোরিত হতে পারে। সে কি নিজের হৃদয়ের কথা শুনবে, নাকি সবকিছু ভুলে গিয়ে নিজের জন্য নতুন একটি পথ বেছে নেবে? এবং বৃষ্টি, তার জীবনেই হয়তো ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় টুইস্ট, একটি অপ্রত্যাশিত ঘটনা, একটি গোপন সত্য বা এমন কোনো সিদ্ধান্ত যা শুধু তার নয়, অনেক এবং মেঘলার জীবনকেও চিরতরে বদলে দিতে পারে। বন্ধুরা, এই 3টি চরিত্র এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত সবকিছু ভেঙে দিতে পারে, আবার একটি সঠিক সিদ্ধান্ত সবকিছু নতুন করে গড়ে তুলতে পারে। 16 নম্বর পর্বে আমরা হয়তো দেখতে পাব ভাঙা সম্পর্ক জোড়া লাগার চেষ্টা, অতীতের ভুলের মুখোমুখি হওয়া, আর এমন কিছু সত্য যা এতদিন সবার চোখের আড়ালে ছিল। এই নাটকের সবচেয়ে বড় শক্তি হল এটা আমাদের শুধু বিনোদন দেয় না, বরং ভাবতে বাধ্য করে। প্রতিটি চরিত্রের অনুভূতি, প্রতিটি সিদ্ধান্ত আমাদের নিজের জীবনের সাথেও কোথাও না কোথাও মিলে যায়। আর এই কারণেই গরিব ঘরের রাজপুত্র আজ এত বেশি জনপ্রিয়, কারণ এই গল্পে আছে বাস্তবতা, আছে আবেগ, আর আছে এমন কিছু সত্য যা আমরা সবাই অনুভব করতে পারি। খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত 16 নম্বর পর্ব। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি এই পর্বটি উপভোগ করতে পারবেন। এখন আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার মতে অনেক, মেঘলা আর বৃষ্টির এই ত্রিমুখী সম্পর্কের শেষটা কেমন হওয়া উচিত? অনেক কি তার প্রথম ভালোবাসা মেঘলার কাছেই ফিরে আসবে, নাকি বৃষ্টির জীবনে এমন কোনো নতুন অধ্যায় আসবে যা পুরো গল্পটাকেই বদলে দেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামতই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এমন আরও রিভিউ, বিশ্লেষণ আর একদম লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখেছি অনেক এবং মেঘলার সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়ছে।
ভুল বোঝাবুঝি, না বলা কথা, অহংকার আর সময়মতো সিদ্ধান্ত না নেওয়া সবকিছু মিলিয়ে তাদের মাঝে তৈরি হয়েছে এক অদৃশ্য দূরত্ব। একসময় যারা একে অপরকে ছাড়া কিছুই ভাবতে পারত না, আজ যেন তারাই একে অপরের থেকে সবচেয়ে দূরে। কিন্তু প্রশ্ন হল, এই দূরত্ব কি চিরস্থায়ী, নাকি একটা ছোট্ট সিদ্ধান্ত, একটা সত্য স্বীকার সবকিছু আবার আগের মতো করে দিতে পারে? এই জায়গাতেই গল্পে আসে সবচেয়ে বড় পরিবর্তন, বৃষ্টি। বৃষ্টি শুধু একটি চরিত্র নয়, বরং এখন পুরো গল্পের মোড় ঘোরানোর মূল চাবিকাঠি। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অনুভূতি এখন গল্পকে নতুন এক রহস্যের দিকে নিয়ে যাচ্ছে। সে কি সত্যিই অনেকের জীবনে নতুন করে জায়গা করে নিচ্ছে, নাকি তার ভেতরে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা এখনও কেউ জানে না? আর বন্ধুরা, একটা ছোট্ট কথা, আপনাদের মধ্যে যারা এখনও 14 নম্বর এপিসোডটি দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিন, কারণ সেই পর্বের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা না জানলে আজকের এই বিশ্লেষণ পুরোপুরি বুঝতে পারবেন না। এবার আসি আজকের এপিসোডের সম্ভাব্য ঘটনাগুলোর দিকে। আজকের এপিসোডে আমরা দেখতে পারি অনেক এমন একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা তার নিজের জীবনকেই নাড়িয়ে দেবে। সে হয়তো বুঝতে পারছে দেরি করতে করতে সে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়ে ফেলছে, কিন্তু তখন কি আর কিছু করার থাকবে? অন্যদিকে মেঘলার ভেতরে জমে থাকা কষ্ট, অভিমান আর না বলা ভালোবাসা সবকিছু আজ হয়তো একসাথে বিস্ফোরিত হতে পারে। সে কি নিজের হৃদয়ের কথা শুনবে, নাকি সবকিছু ভুলে গিয়ে নিজের জন্য নতুন একটি পথ বেছে নেবে? এবং বৃষ্টি, তার জীবনেই হয়তো ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় টুইস্ট, একটি অপ্রত্যাশিত ঘটনা, একটি গোপন সত্য বা এমন কোনো সিদ্ধান্ত যা শুধু তার নয়, অনেক এবং মেঘলার জীবনকেও চিরতরে বদলে দিতে পারে। বন্ধুরা, এই তিনটি চরিত্র এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত সবকিছু ভেঙে দিতে পারে, আবার একটি সঠিক সিদ্ধান্ত সবকিছু নতুন করে গড়ে তুলতে পারে। 16 নম্বর পর্বে আমরা হয়তো দেখতে পাব ভাঙা সম্পর্ক জোড়া লাগার চেষ্টা, অতীতের ভুলের মুখোমুখি হওয়া, আর এমন কিছু সত্য যা এতদিন সবার চোখের আড়ালে ছিল। এই নাটকের সবচেয়ে বড় শক্তি হল এটা আমাদের শুধু বিনোদন দেয় না, বরং ভাবতে বাধ্য করে। প্রতিটি চরিত্রের অনুভূতি, প্রতিটি সিদ্ধান্ত আমাদের নিজের জীবনের সাথেও কোথাও না কোথাও মিলে যায়। আর এই কারণেই গরিব ঘরের রাজপুত্র আজ এত বেশি জনপ্রিয়, কারণ এই গল্পে আছে বাস্তবতা, আছে আবেগ, আর আছে এমন কিছু সত্য যা আমরা সবাই অনুভব করতে পারি। খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত 16 নম্বর পর্ব। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি এই পর্বটি উপভোগ করতে পারবেন। এখন আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার মতে অনেক, মেঘলা আর বৃষ্টির এই ত্রিমুখী সম্পর্কের শেষটা কেমন হওয়া উচিত? অনেক কি তার প্রথম ভালোবাসা মেঘলার কাছেই ফিরে আসবে, নাকি বৃষ্টির জীবনে এমন কোনো নতুন অধ্যায় আসবে যা পুরো গল্পটাকেই বদলে দেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামতই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এমন আরও রিভিউ, বিশ্লেষণ আর একদম লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাধারণ গরিব ভেবে দূরে সরিয়ে রেখেছে, সে হঠাৎ করেই জানতে পারে তার আসল পরিচয়। তার বাবা মারা যাওয়ার আগে তার নামে রেখে গেছেন প্রায় 50,000 কোটি টাকার বিশাল সম্পত্তি। ভাবতে পারো বন্ধুরা, যে মেয়েটা একসময় নিজের পরিচয় নিয়েই লড়াই করত, আজ সে হাজার হাজার কোটি টাকার মালিক। এই সত্যটা জানার পর মেঘলার জীবনে যেন এক বিশাল পরিবর্তন আসে। তার ভাবনা, তার চলাফেরা সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করে। শুধু তাই না, মেঘলাকে তার কোম্পানি থেকে একটি 1000 কোটি টাকার ব্যাংক কার্ড দেওয়া হয়। কিন্তু আসল নাটকটা শুরু হয় এখান থেকেই। যখন মেঘলা নিজের সত্যতা যাচাই করার জন্য ব্যাংকে যায়, তখন তার সাধারণ পোশাক দেখে ব্যাংকের ম্যানেজারটাকে চিনতেই পারে না, বরং তাকে অপমান করে, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। এই দৃশ্যটা ছিল সত্যিই কষ্টের, কারণ আজও অনেক মানুষকে তার অবস্থা দিয়ে বিচার করা হয়। মেঘলা তখন চুপচাপ সব সহ্য করে, কিন্তু ভেতরে ভেতরে সে বদলে যাচ্ছিল। ঠিক তখনই সালেমা গ্রুপের কিছু লোক সেখানে এসে উপস্থিত হয়।
এবং তারা যখন মেঘলার আসল পরিচয় সবার সামনে তুলে ধরে তখন মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ বদলে যায়। যে ম্যানেজার একটু আগেও তাকে অপমান করছিল সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে শুরু করে। এই দৃশ্যটা ছিল সত্যিই পাওয়ারফুল। এদিকে অন্যদিকে অনিকের পরিবার এবং রাতুলের পরিবার দুজনেই ১০০ কোটি টাকার একটি বড় প্রজেক্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কিন্তু তারা কেউই জানে না যে প্রজেক্টের জন্য তারা এত চেষ্টা করছে সেই প্রজেক্টের আসল মালিক হচ্ছে মেঘলা। হ্যাঁ বন্ধুরা, যে মেয়েটাকে তারা এতদিন অবহেলা করেছে আজ সেই মেয়েটার হাতেই তাদের ভবিষ্যৎ। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায় নিজের পরিচয় নিশ্চিত করার জন্য। কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল, যে নিজেকে অনেক বড় কিছু মনে করে, সে মেঘলাকে কাজের লোক বলে অপমান করে এবং তাকে বের করে দিতে চায়। এই মুহূর্তটা ছিল সত্যিই অন্যায়। কিন্তু মেঘলা তখনও শান্ত থাকে, সে কিছু বলে না, শুধু সবকিছু লক্ষ্য করে। ঠিক তখনই কোম্পানির ম্যানেজার এসে জানিয়ে দেয় মেঘলাই এই কোম্পানির আসল মালিক। এই কথা শোনার পর পুরো অফিসে যেন নিস্তব্ধতা নেমে আসে। রাতুল স্তব্ধ হয়ে যায়। অনিকের পরিবার হতভাগ হয়ে তাকিয়ে থাকে। যারা কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল তারা এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যটাই ছিল ১৩ নম্বর পর্বের সবচেয়ে বড় টুইস্ট। তো বন্ধুরা, ১৩ নম্বর পর্ব এখানেই শেষ। এখন সবার মনে একটাই প্রশ্ন, ১৪ নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমার মনে হয় ১৪ নম্বর পর্বে মেঘলা আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে নিজের শক্তি দেখাতে শুরু করবে। যারা তাকে অপমান করেছে তাদের সবাইকে সে বুঝিয়ে দেবে সে আর আগের মতো নেই। বিশেষ করে অনিক এবং রাতুলের পরিবার, তারা এবার বড় সমস্যার মধ্যে পড়তে পারে, কারণ যাকে তারা তুচ্ছ ভাবছিল আজ তার হাতেই তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আরও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্টটা ব্যবহার করে সবাইকে পরীক্ষা করবে। কে তার সত্যিকারের মানুষ আর কে শুধু টাকার জন্য কাছে আসে সেটা সে বুঝে ফেলবে। এমনকি আমরা দেখতে পারি সে তার অতীতের অপমানের জবাব দিতে শুরু করবে। কিন্তু সে কি প্রতিশোধ নেবে নাকি সবাইকে ক্ষমা করে নতুনভাবে শুরু করবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে একদম দারুণ এবং টানটান উত্তেজনাপূর্ণ। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্ট করে জানাও তোমরা ১৪ নম্বর পর্বে কি দেখতে চাও। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব খুব শিগগিরই আসছে, সম্ভবত শনিবার দুপুর ১২টায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর আমাদের চ্যানেলের সাথেই থাকো। সম্পত্তি ভাবতে পারো বন্ধুরা, যে মেয়েটা একসময় নিজের পরিচয় নিয়েই লড়াই করত আজ সে হাজার হাজার কোটি টাকার মালিক। এই সত্যটা জানার পর মেঘলার জীবনে যেন এক বিশাল পরিবর্তন আসে। তার ভাবনা, তার চলাফেরা সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করে। শুধু তাই না, মেঘলাকে তার কোম্পানি থেকে একটি ১,০০০ কোটি টাকার ব্যাংক কার্ড দেওয়া হয়। কিন্তু আসল নাটকটা শুরু হয় এখান থেকেই। যখন মেঘলা নিজের সত্যতা যাচাই করার জন্য ব্যাংকে যায় তখন তার সাধারণ পোশাক দেখে ব্যাংকের ম্যানেজারটাকে চিনতেই পারে না, বরং তাকে অপমান করে, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। এই দৃশ্যটা ছিল সত্যিই কষ্টের, কারণ আজও অনেক মানুষকে তার অবস্থা দিয়ে বিচার করা হয়। মেঘলা তখন চুপচাপ সব সহ্য করে, কিন্তু ভেতরে ভেতরে সে বদলে যাচ্ছিল। ঠিক তখনই সালেমা গ্রুপের কিছু লোক সেখানে এসে উপস্থিত হয় এবং তারা যখন মেঘলার আসল পরিচয় সবার সামনে তুলে ধরে তখন মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ বদলে যায়। যে ম্যানেজার একটু আগেও তাকে অপমান করছিল সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে শুরু করে। এই দৃশ্যটা ছিল সত্যিই পাওয়ারফুল। এদিকে অন্যদিকে অনিকের পরিবার এবং রাতুলের পরিবার দুজনেই ১০০ কোটি টাকার একটি বড় প্রজেক্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কিন্তু তারা কেউই জানে না যে প্রজেক্টের জন্য তারা এত চেষ্টা করছে সেই প্রজেক্টের আসল মালিক হচ্ছে মেঘলা। হ্যাঁ বন্ধুরা, যে মেয়েটাকে তারা এতদিন অবহেলা করেছে আজ সেই মেয়েটার হাতেই তাদের ভবিষ্যৎ। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায় নিজের পরিচয় নিশ্চিত করার জন্য। কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল, যে নিজেকে অনেক বড় কিছু মনে করে, সে মেঘলাকে কাজের লোক বলে অপমান করে এবং তাকে বের করে দিতে চায়।
এই মুহূর্তটা ছিল সত্যিই অন্যায়। কিন্তু মেঘলা তখনও শান্ত থাকে, সে কিছু বলে না, শুধু সবকিছু লক্ষ্য করে। ঠিক তখনই কোম্পানির ম্যানেজার এসে জানিয়ে দেয় মেঘলাই এই কোম্পানির আসল মালিক। এই কথা শোনার পর পুরো অফিসে যেন নিস্তব্ধতা নেমে আসে। রাতুল স্তব্ধ হয়ে যায়। অনিকের পরিবার হতভাগ হয়ে তাকিয়ে থাকে। যারা কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল তারা এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যটাই ছিল ১৩ নম্বর পর্বের সবচেয়ে বড় টুইস্ট। তো বন্ধুরা, ১৩ নম্বর পর্ব এখানেই শেষ। এখন সবার মনে একটাই প্রশ্ন, ১৪ নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমার মনে হয় ১৪ নম্বর পর্বে মেঘলা আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে নিজের শক্তি দেখাতে শুরু করবে। যারা তাকে অপমান করেছে তাদের সবাইকে সে বুঝিয়ে দেবে সে আর আগের মতো নেই। বিশেষ করে অনিক এবং রাতুলের পরিবার, তারা এবার বড় সমস্যার মধ্যে পড়তে পারে, কারণ যাকে তারা তুচ্ছ ভাবছিল আজ তার হাতেই তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আরও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্টটা ব্যবহার করে সবাইকে পরীক্ষা করবে। কে তার সত্যিকারের মানুষ আর কে শুধু টাকার জন্য কাছে আসে সেটা সে বুঝে ফেলবে। এমনকি আমরা দেখতে পারি সে তার অতীতের অপমানের জবাব দিতে শুরু করবে। কিন্তু সে কি প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে নতুনভাবে শুরু করবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে একদম দারুণ এবং টানটান উত্তেজনাপূর্ণ। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর কমেন্ট করে জানাও তোমরা ১৪ নম্বর পর্বে কি দেখতে চাও। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব খুব শিগগিরই আসছে, সম্ভবত শনিবার দুপুর ১২টায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর আমাদের চ্যানেলের সাথেই থাকো। ১৪ নম্বর পর্বে কি হতে যাচ্ছে সেটা জানার জন্য তো চলুন দেরি না করে মূল আলোচনায় চলে যাই। মেঘলা, যে মেয়েটাকে এতদিন সবাই অবহেলা করেছে, অপমান করেছে, সাধারণ গরিব ভেবে দূরে সরিয়ে রেখেছে, সে হঠাৎ করেই জানতে পারে তার আসল পরিচয়। তার বাবা মারা যাওয়ার আগে তার নামে রেখে গেছেন প্রায় ৫০,০০০ কোটি টাকার বিশাল সম্পত্তি। ভাবতে পারো বন্ধুরা, যে মেয়েটা একসময় নিজের পরিচয় নিয়েই সংগ্রাম করত, আজ সে হাজার হাজার কোটি টাকার মালিক। এই সত্যটা জানার পর মেঘলার জীবনে যেন এক ঝড় বয়ে যায়। তার চিন্তা ভাবনা, তার জীবন সবকিছু বদলে যেতে শুরু করে। শুধু তাই না, মেঘলাকে তার কোম্পানি থেকে একটি ১,০০০ কোটি টাকার ব্যাংক কার্ড দেওয়া হয়। কিন্তু আসল গল্পটা শুরু হয় এখান থেকেই। যখন মেঘলা নিজের সত্যটা যাচাই করার জন্য ব্যাংকে যায়, তখন তার সাধারণ পোশাক দেখে ব্যাংকের ম্যানেজার তাকে বিশ্বাসই করতে চায় না, বরং তাকে অপমান করে, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। এই দৃশ্যটা ছিল সত্যিই কষ্টের, কারণ আজও সমাজে মানুষকে তার পোশাক আর অবস্থান দেখে বিচার করা হয়। মেঘলা তখন চুপচাপ সব সহ্য করে, কিন্তু তার চোখের ভেতরে তখন অন্য এক আগুন জ্বলছিল। ঠিক তখনই সালেমা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ লোক এসে সেখানে উপস্থিত হয়, এবং তারা যখন মেঘলার আসল পরিচয় প্রকাশ করে, তখন মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বদলে যায়। যে ম্যানেজার কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, সেই ম্যানেজারই তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে যায়, ক্ষমা চাইতে থাকে। এই দৃশ্যটা যেন একটাই বার্তা দেয়, সময় বদলাতে বেশি সময় লাগে না। এদিকে অন্যদিকে অনিকের পরিবার এবং রাতুলের পরিবার দুজনেই ১০০ কোটি টাকার একটি বিশাল প্রজেক্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কিন্তু তারা কেউই জানে না যে প্রজেক্টের জন্য তারা এত লড়াই করছে, সেই প্রজেক্টের আসল মালিক আর কেউ নয়, মেঘলা নিজেই। হ্যাঁ বন্ধুরা, যে মেয়েটাকে তারা এতদিন অপমান করেছে, আজ সেই মেয়েটার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায় নিজের পরিচয় যাচাই করার জন্য, কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল, যে নিজেকে অনেক বড় কিছু মনে করে, সে মেঘলাকে কাজের লোক বলে অপমান করে এবং তাকে অফিস থেকে বের করে দিতে চায়। এই মুহূর্তটা ছিল সত্যি অন্যায় আর রাগ করার মতো, কিন্তু মেঘলা তখনও নিজের পরিচয় প্রকাশ করে না। সে শুধু সবকিছু দেখছিল, বুঝছিল। ঠিক তখনই তাদের কোম্পানির ম্যানেজার সেখানে উপস্থিত হয় এবং সে জানিয়ে দেয় মেঘলাই হচ্ছে এই কোম্পানির আসল মালিক। এই কথা শোনার পর পুরো অফিস যেন থমকে যায়। রাতুলের মুখে কোনো কথা থাকে না, অনিকের পরিবারের চেহারাও বদলে যায়। যারা কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, তারা এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যটাই ছিল
13 নম্বর পর্বের সবচেয়ে বড় টুইস্ট। তো বন্ধুরা, 13 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গেছে। এখন আসল প্রশ্ন, 14 নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমার মনে হয় 14 নম্বর পর্বে আমরা দেখতে পারি মেঘলা এবার আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে নিজের ক্ষমতা দেখাতে শুরু করবে। যারা তাকে অপমান করেছে তাদের সবাইকে সে বুঝিয়ে দেবে সে আর আগের সেই দুর্বল মেঘলা নয়। বিশেষ করে অনিক আর রাতুলের পরিবার, তারা এবার বড় ধরনের সমস্যায় পড়তে পারে। কারণ যাকে ছোট ভেবেছিল, আজ তার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। আরও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্টটা ব্যবহার করে তাদের পরীক্ষা নেবে। সে হয়তো দেখবে কে সত্যি তার পাশে আছে আর কে শুধু তার টাকার জন্য কাছে আসছে। এমনকি আমরা এটাও দেখতে পারি, মেঘলা হয়তো তার অতীতের সব অপমানের প্রতিশোধ নিতে শুরু করবে। কিন্তু সে কি সত্যিই প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে নতুনভাবে জীবন শুরু করবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব 14 নম্বর পর্বে। তো বন্ধুরা, 14 নম্বর পর্বটি হতে যাচ্ছে একদম টানটান উত্তেজনাপূর্ণ এবং চমকে ভরা। আপনারা যদি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে তো জানেনই আমরা সবার আগে নতুন এপিসোডগুলো আপলোড করে থাকি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে জানাবেন আপনারা 14 নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে দেবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। যত বেশি কমেন্ট করবেন, আমরা তত দ্রুত নতুন এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, 14 নম্বর পর্বটি খুব শীঘ্রই আসছে, সম্ভবত শনিবার দুপুর 12টায়। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজ সে হাজার হাজার কোটি টাকার মালিক। এই সত্যটা জানার পর মেঘলার জীবনে যেন এক বিশাল পরিবর্তন আসে। তার ভাবনা, তার চলাফেরা সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করে। শুধু তাই না, মেঘলাকে তার কোম্পানি থেকে একটি 1000 কোটি টাকার ব্যাংক কার্ড দেওয়া হয়। কিন্তু আসল নাটকটা শুরু হয় এখান থেকেই। যখন মেঘলা নিজের সত্যতা যাচাই করার জন্য ব্যাংকে যায়, তখন তার সাধারণ পোশাক দেখে ব্যাংকের ম্যানেজারটাকে চিনতেই পারে না, বরং তাকে অপমান করে, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। এই দৃশ্যটা ছিল সত্যিই কষ্টের, কারণ আজও অনেক মানুষকে তার অবস্থা দিয়ে বিচার করা হয়। মেঘলা তখন চুপচাপ সব সহ্য করে, কিন্তু ভেতরে ভেতরে সে বদলে যাচ্ছিল। ঠিক তখনই সালেমা গ্রুপের কিছু লোক সেখানে এসে উপস্থিত হয়, এবং তারা যখন মেঘলার আসল পরিচয় সবার সামনে তুলে ধরে, তখন মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ বদলে যায়। যে ম্যানেজার একটু আগেও তাকে অপমান করছিল, সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে শুরু করে। এই দৃশ্যটা ছিল সত্যিই পাওয়ারফুল। এদিকে অন্যদিকে অনিকের পরিবার এবং রাতুলের পরিবার দুজনেই 100 কোটি টাকার একটি বড় প্রজেক্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কিন্তু তারা কেউই জানে না যে প্রজেক্টের জন্য তারা এত চেষ্টা করছে, সেই প্রজেক্টের আসল মালিক হচ্ছে মেঘলা। হ্যাঁ বন্ধুরা, যে মেয়েটাকে তারা এতদিন অবহেলা করেছে, আজ সেই মেয়েটার হাতেই তাদের ভবিষ্যৎ। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায় নিজের পরিচয় নিশ্চিত করার জন্য। কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল, যে নিজেকে অনেক বড় কিছু মনে করে, সে মেঘলাকে কাজের লোক বলে অপমান করে এবং তাকে বের করে দিতে চায়। এই মুহূর্তটা ছিল সত্যিই অন্যায়। কিন্তু মেঘলা তখনও শান্ত থাকে, সে কিছু বলে না, শুধু সবকিছু লক্ষ্য করে। ঠিক তখনই কোম্পানির ম্যানেজার এসে জানিয়ে দেয় মেঘলাই এই কোম্পানির আসল মালিক। এই কথা শোনার পর পুরো অফিসে যেন নিস্তব্ধতা নেমে আসে। রাতুল স্তব্ধ হয়ে যায়, অনিকের পরিবার হতভাগ হয়ে তাকিয়ে থাকে। যারা কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, তারা এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যটাই ছিল 13 নম্বর পর্বের সবচেয়ে বড় টুইস্ট। তো বন্ধুরা, 13 নম্বর পর্ব এখানেই শেষ। এখন সবার মনে একটাই প্রশ্ন, 14 নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমার মনে হয় 14 নম্বর পর্বে মেঘলা আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে নিজের শক্তি দেখাতে শুরু করবে। যারা তাকে অপমান করেছে, তাদের সবাইকে সে বুঝিয়ে দেবে সে আর আগের মতো নেই। বিশেষ করে অনিক এবং রাতুলের পরিবার, তারা এবার বড় সমস্যার মধ্যে পড়তে পারে, কারণ যাকে তারা তুচ্ছ ভাবছিল, আজ তার হাতেই তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আরও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্টটা ব্যবহার করে সবাইকে পরীক্ষা করবে।
কে তার সত্যিকারের মানুষ আর কে শুধু টাকার জন্য কাছে আসে সেটা সে বুঝে ফেলবে। এমনকি আমরা দেখতে পারি সে তার অতীতের অপমানের জবাব দিতে শুরু করবে। কিন্তু সে কি প্রতিশোধ নেবে নাকি সবাইকে ক্ষমা করে নতুনভাবে শুরু করবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব 14 নম্বর পর্বে। তো বন্ধুরা, 14 নম্বর পর্ব হতে যাচ্ছে একদম দারুণ এবং টানটান উত্তেজনাপূর্ণ। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে। সমাজ চাপ তৈরি করে। একদিন সাথীর বিয়ের কথা ঠিক হয়। আমি তো আগুনকে ছাড়া কাউকে ভাবতেই পারি না, কিন্তু সে কিছু বলতে পারে না, কারণ সাহস নেই। একদিন সবাই বুঝবে, কিন্তু হঠাৎ আগুন জানতে পারে সাথীর বিয়ের কথা। এটা কি সত্যি? আমি কিছু করতে পারছি না। ভালোবাসা আর বাস্তবতার মধ্যে শুরু হয় এক নীরব যুদ্ধ। এক পূর্ণিমার রাতে মাঠে একা বসে থাকে আগুন। ভালোবাসা কি এতটাই দুর্বল? ঠিক তখনই সাথী আসে। আমাকে ভুলে যাও, আমি পারব না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিছুই করতে পারছি না। এই কিন্তু একটা ভালোবাসার শেষ হয়ে যাওয়ার কারণ হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, কখনো মানুষকে এক করে,